40টা ছক্কা মেরে 189.65 স্ট্রাইক রেট। এমন পারফরমেন্সে অন্য খেলোয়াড়দের রান ছিল তার অর্ধেকের কম। বলতে পারেন পাকিস্তান ক্রিকেটে তিনি একাই ছিলেন অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। এবার আসি ফিনিশার বিভাগে। খুশদিল শাহ স্ট্রাইক রেট 104.62, মানে তিনি ফিনিশার না বরং স্লো মোশন ব্যাটসম্যান। কিন্তু অবাক ব্যাপার, বিপিএল এ খেলতে এসে 175 স্ট্রাইক রেটে রান করলেন। পাকিস্তান তখন বলল এই লোকটা চালু হয়ে গেছে, তাড়াতাড়ি টিমে ঢোকাও। হুসেইন তালাত আবার মিডল অর্ডারে ব্যাট করেন, কিন্তু তার স্ট্রাইক রেটও 120-এর নিচে। তাকে নামানো মানে হলো চলো ভাই ম্যাচটা শান্তিপূর্ণভাবে হেরে আসে। আছেন মোহাম্মদ হারিস, যিনি 44 বলে সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম, স্ট্রাইক রেট 175.64। অবশ্য গড়টা 18-এর মতো, মানে তিনি হিট অর মিস, হয়তো ম্যাচ জেতাবেন, না হয় দর্শককে বিনোদন দিয়ে বিদায় নেবেন। হাসান নেওয়াজকেও জায়গা দেওয়া হয়েছে, তিনিও মারকাটারি। সালমান আগের নিজেও দলের প্রয়োজনে খেলতে পারেন। তবে প্রশ্ন থেকে যায়, ক্যাপ্টেন যখন ধীরে খেলেন তখন দল আক্রমণাত্মক ক্রিকেট খেলবে কিভাবে? এটা অনেকটা এরকম, বাস চালক ব্রেক ধরে রেখেছে, যাত্রীরা চিৎকার করছে দৌড়াও। বোলিং বিভাগেও রহস্য থেমে নেই। আবরার আহমেদ আর সুফিয়ান মুকিম নাম শুনলেই মনে হয় এরা আসলে ক্রিকেটার না, বরং কোনো ম্যাজিক শো থেকে এসেছে। দুজনই উইকেট নিতে পারেন, কিন্তু এখনো বড় কোনো নাম নন। শাহিন শাহ আফ্রিদি এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই। নতুন বলে নামলেই উইকেট আসবে এটা বলা যায় না। হারিস রুফ ভরসা, কিন্তু সমস্যা হলো ভরসা আছে, ফল নাই।